দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি প্লাস্টিক সার্জারি এবং বার্ন ইউনিটে, এবং যে জায়গাটিতে আজকে এখান থেকে অনেকটাই সুস্থ হয়ে বাড়িতে ফিরছে আরিয়ান, এবং আমরা তার কাছে জানতে চাই কেমন লাগছে। খুব খুশি, আমার ছোটো ভাইয়ের সাথে দেখা, সবার সাথে দেখা হবে, আবার আগের জীবনে ফিরে যাচ্ছি আমি। অনেক দিনই হসপিটাল ছিলাম, আমার খুব ভালো লাগে বাসায় যেতে। মানে কী বলবো, বাসার পরিবেশটা আলাদা, ওখানে বাসার শান্তির মতো শান্তি আমি কোথাও পাই না, যেখানেই যাই, কিন্তু বাসার মধ্যে যে শান্তি ওটা আলাদাই। এই যে দীর্ঘদিন এখানে থেকে চিকিৎসা নেওয়া হলো, এই বিষয়গুলো একটু যদি বলা যেত যে কীভাবে চিকিৎসা করলো। আমাদের ডাক্তাররা খুব আমাকে আদর করেছিল, আমাকে অনেক বুঝাইছে যে এটা কিছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবা। আমাকে অনেক আদর করে চিকিৎসা করছে ডাক্তাররা। আমার কি বলবো, ডাক্তাররা আছে, এত ভালো ডাক্তার পাইছি আমি, আমার ভাগ্য অনেক ভালো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ডাক্তার খুব আদর করে আমাকে চিকিৎসা দিয়েছে, আমাকে অনেক কিছু বলছে যে কিচ্ছু হবে না, আমরা আছি তোমার সাথে। আমি তো জানিও না, আমি আইসিইউতে গেছিলাম, আমার তো একটু হুঁশ ছিল না যে আমি আইসিইউতে ছিলাম। আমি কেবিনে এসে জানতে পারি আমার মায়ের কাছে যে আমি আইসিইউতে গেছিলাম, 8 দিন লাইফ সাপোর্টে ছিলাম। মামনি বলে এটা সেটা মিরাকেল, তুমি আইসিইউ লাইফ সাপোর্ট থেকে ফিরে আসছো। আমি এটা শুনে খুবই খুশি হয়েছিলাম যে আমি আমার মায়ের কাছে ফিরে আসছি। যেই দিন এই ঘটনা ঘটে, কোথায় ছিলেন, কীভাবে ক্লাস করছেন? হ্যাঁ, ওই দিন আমার একটা SW কোইনের জন্য আমাদের ফর্ম টিচার আমাকে ডিটেনশনে দিছে, আমার একটা বন্ধুকে। আমরা দুজন বারান্দা দ্বারা গল্প করতেছিলাম, ক্লাসে ঢুকি নেই, তখন স্যার রেডি ছিল না। গল্প করতে করতে হঠাৎ দেখে জোরে শব্দ হয়ে ব্লাস্ট হয়ে গেল, আগুন ধরলো আমার গায়ের মধ্যে। আমি আগুন লাগার সাথে সাথে পড়ে গেছি, আমার গায়ে আগুন জ্বলতেছে, আমি সেটা দেখতে পারতেছিলাম। আমি তখন আমার মায়ের চিন্তা করলাম যে আমি যদি মারা যাই, আমার মা একা, আমার মায়ের কী হবে। এই চিন্তাটা করে আমি ওখান থেকে উঠে বাথরুমে দৌড় দিছি, দিয়ে গায়েটায় পানি টানি দিয়ে জ্ঞান অনেক কষ্ট করে বেরিয়েছি। আমার একটা বন্ধু ছিল মাকিম, সে একটু হাইপার হয়ে গেছিলো, মানে ও একদম পুরো হয়ে গেছিলো, দিশাহারা হয়ে গেছিলো যে আমি কী করব। তো আমার একটা বন্ধু ওর গায়ে আগুন নিভাই দিছে, আমি ওর গায়ে পানি দিয়ে দিছি, দিয়ে ওকে বলতেছি চিল্লাচিল্লি করো না, শান্ত হও, কিচ্ছু হবে না। আমরা বেরোইতেছি আস্তে আস্তে, আমি বেরোইলাম ওকে, তারপর আমি হারাই ফেলছি। তারপর বাংলাদেশ মেডিকেলে ওর সাথে আমার দেখা হয়েছে।